বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প নামের একটা মহিষ যেমন এবার কোরবানিতে হাঁটে উঠছে। তো এটা নিয়ে তুমি কি কিছু জানো বন্ধু? হ্যাঁ বন্ধু, আমি এবছর কুরবানি হাটে ওঠা সেই বিখ্যাত সাদা মহিষটির কথা জানি। এর নাম দেওয়া হয়েছিল ডোনাল্ড ট্রাম্প। মূলত এর বিশেষ চুলের কাটিং এর জন্যই এটি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। পরে অবশ্য নিরাপত্তার কারণে এটিকে কুরবানি না দিয়ে ঢাকা জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরিত করা হয়েছে। আপনি কি এই মহিষটি সম্পর্কে আরো কিছু জানতে চান? আচ্ছা, বাংলাদেশে এই মহিষটি কোন জেলায় প্রথমে কোরবানির হাটে উঠেছে একটু বলবা? ये महाशय यानी डोनाल्ड ट्रंप नाम का ये सफेद महेश मूलतः বাংলাতে কথা बांग्लादेश। বলো, বাংলাতে কথা বলো। দুঃখিত, আমি আবার বাংলায় ফিরে আসছি। আমি বলছিলাম যে ওই মহিষটি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত একটি খামারে বড় হয়েছে এবং প্রথম ওখানেই কুরবানির হাটে উঠেছিল। আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান? আচ্ছা আচ্ছা, এই মহিষটি শুনছিলাম এক ব্যক্তি কোরবান দেওয়ার জন্য কিনছিল। এখন ওই ব্যক্তিকে কি ওই ব্যক্তির কি টাকা ফেরত দিয়ে মানে মহিষটা ফিরে আনছে নাকি? হ্যাঁ, ঠিক তাই। ওই মহিষটি যিনি কুরবানি দেওয়ার জন্য কিনেছিলেন তাকে টাকা ফেরত দেওয়া হয়েছে এবং মহিষটিকে সরকারি ব্যবস্থাপনায় ঢাকা জাতীয় চিড়িয়াখানায় রাখা হয়েছে। আচ্ছা, তোমার কি মনে হয় আসলে এটা কি, এই যে মহিষটি যে নিয়ে আসছে, ফেরত নিয়ে আসছে কোরবানি দেওয়ার জন্য, একজনে নিচ্ছে, ওনার থেকে ফিরে নিয়ে আসছে, তো এটা কি আসলে উচিত হয়েছে কিনা? এই বিষয়ে মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন। এক পক্ষের মতে মহিষটি নিয়ে মানুষের অতিরিক্ত আগ্রহ ও ভিড়ের কারণে নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছিল, তাই সরকারি পদক্ষেপ নেওয়াটা সঠিক ছিল। আবার অন্য পক্ষের মতে যেহেতু এটি কোরবানির উদ্দেশ্যে কেনা হয়েছিল, তাই ধর্মীয় স্বাধীনতার দিক থেকে এই হস্তক্ষেপ অনেকের কাছেই গ্রহণযোগ্য নয়। আপনি কোন দিকটিকে প্রাধান্য দিচ্ছেন? আমার মনে হয় যে এটা আসলে উচিত হয় নাই, ঠিক আছে? এটা কোরবানি দেওয়ার জন্য নিচ্ছে, কোরবানি দিয়ে দিত, এটা আবার নিয়ে চিড়িয়াখানায় কেন রাখছে? তো আপনারা কি বলেন, কমেন্টে জানান।